জীবনে এমন কোন নেক আমল করছনি যেই নেক আমল দ্বারা আল্লাহর কাছে চাইলে আজকে এখান থেকে বাঁচা যাবে? ওরা ডাক দিয়ে না, এমন কোন আমল নাই জীবনে করতে পারি নাই যে আমলের মোকাবেলায় আল্লাহর কাছে যাব। ও নবীর উম্মতের দল, এক যুবক ডাক দিয়া বলে, ভাই আমার জীবনে এমন একটা নেক আমল আছে, এমন একটা আমল আছে আমার মালিকের দরবারে কবুল হলো কিনা আমার জানা নাই, তবে এই উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি চাই আল্লাহ হয়তো বা পার করলেও করতে পারে। এবার ওই যুবক ডাক দিয়া বলে, ভাই তোমরা দুইজন এইভাবে মুনাজাতের মতো আল্লাহর কাছে হাত তোলো, আমি যখন বলবো তোমরা দুইজন বলবা আল্লাহুম্মা আমিন। ওই দুই যুবক ডাক দিয়া বলে, ভাই জীবনে এমন কোন নেক আমল করছো একটু ভালো করে বলো। এক নাম্বার যুবক ডাক দিয়া কে, ও আল্লাহর গোলাম ও যুবক ভাইরা, আমি এক সময় অনেক কোটি কোটি টাকার মালিক ছিলাম। ভাই সাউন্ডটা কমে গেছে। আমি এক সময় অনেক টাকার মালিক ছিলাম, আমার ধন সম্পদের অভাব ছিল না, গরু মহিষের পালের অভাব ছিল না, সব দিকে আমি অত্যন্ত ধনী ছিলাম। ঠিক আছে, ও নবীর উম্মতের দল, একটা সময় আমার অনেক মানুষ আমার কর্মচারী হিসেবে কাজ করত। ভালো করে শোনো, হয়তো আল্লাহ এই ইতিহাস থেকে আমার আপনার জীবন পরিবর্তন করতে পারেন কি পারেন না। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমল বাতলে দিয়েছেন, তবে সব মানুষ সব আমল দিয়া জান্নাতে যাবে এমন নয়। প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ এক একটা, শুধু একটা মাত্র আমল, যার আমল কবুল হবে ওই আমল দ্বারা কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষকে আল্লাহ, যাদের কাছে নামাজ পড়া অত্যন্ত ভালো লাগতো, একে আল্লাহ নামাজের উসিলায় আল্লাহ জান্নাত দান করবেন। কিছু কিছু মানুষ যখন জিকির আজকার করে, ও জিকিরের মাধ্যমে আল্লাহর তৈরি করা জান্নাতে যাবে। কেউ আমার মায়ের নবীর নামে দুরূদের আমল করে, হয়তো ভাই আমল যদি আল্লাহ কবুল করে থাকে, দুরূদের উসিলা করে সে আল্লাহর তৈরি করা জান্নাতে যাবে। এই পৃথিবীতে এমন কিছু পাগল আছে যারা সময় পাইলে অযথা সময় নষ্ট করে না, নেক আমল করে, কোরআনুল কারীমটা খুলে খুলে তেলাওয়াত করে, আছে না নাই? কিয়ামতের ময়দানে অনেক মানুষকে আল্লাহ জান্নাত দান করবেন এই কোরআনকে উসিলা করে। ও যুবক, ও পর্দার আড়ালের মা, আজকে যদি এখানে মাদ্রাসা না হতো, এখানে এত মানুষের সমাগম হতো না, কোরআন হাদিসের কথা বলার সময় আমাদের এখানে হইতো না। এই মাদ্রাসাকে উসিলা করে মাহফিল, কোরআনের মাদ্রাসা। ও নবীর উম্মত, যুবক বলেন, ভাই অনেক কর্মচারী ছিল, এর মধ্যে একটা কর্মচারী আমার সাথে তর্ক বিতর্ক লাইগা আমাকে ডাক দিয়া বলে, ও মালিক আমার, আজ থেকে আমি আর আপনার কাজ করব না। যুবক বলেন, আল্লাহর বান্দা বলেন, যুবক আমার কাছ থেকে কিছু টাকা পয়সা পেত, রাগের বশত যুবক আমাকে ছেড়ে চলে গেল। কয়েক বছর পর, 5 অথবা 6 বছর পর যুবক আমার সামনে আবার চলে আসছে, আমাকে ডাক দিয়ে বলে, মালিক আমার, 5 বছর আগে আমি কিছু টাকা রাইখা আপনার এখান থেকে আমি রাগ করে রাগান্বিত হয়ে চলে গেলাম। চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলে, মালিক আমার, আজকে আমি বড় অসহায়, আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়, আমার ছেলে সন্তানকে আমি 3 ওয়াক্ত খাবার দিব, এই সম্ভব আমার নাই, এই সম্বল আমার নাই। যদি আপনি আমার উপরে দোয়া করতেন, মায়া করতেন, যেই সম্পদ, যেই টাকাগুলো আমি আপনার কাছ থেকে পেতাম, ওই টাকাগুলো আজকে আমাকে ফেরত দিয়া দেন। এইবার ওই 3 নম্বরের 1 নম্বর যুবক বলেন, আমি আমার কর্মচারীর হাতের মধ্যে ধরলাম, নিয়ে গেলাম বিশাল একটা পালের কিনারায়, যায় তাকে দেখে বিশাল একটা পুকুরির পাল। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, ও গরিব অসহায়, ও আমার কর্মচারী রে, এই যে তাকাইয়া দেখো বিশাল একটা পুকুরির পাল দেখা যায়, এই পালটা আমি তোমার জন্য দিয়া দিলাম, এটা তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মালিক আমার, এই পাল তো আমার নয়, আমি মাত্র সামান্য কিছু টাকা আপনার কাছে পাইতাম, আপনার সাথে আমার তর্ক বিতর্ক লেগে আমি চলে গেলাম, আপনি আমার সাথে ঠাট্টা
ঠাট্টা করবেন না, চ্যাংড়ামি করবেন না, বাহাত্রামি করবেন না। কয় আমি জীবনে তোমার সাথে ঠাট্টা করছিনি। কয় না, কয় আমি মাত্র কিছু টাকা পাইতাম, কিন্তু আজকে আপনি আমাকে বিশাল একটা ফল কেন দেখায়া দেন? এবার আল্লাহর বান্দা এক নাম্বার যুবক ডাক দিয়া বলে, ও যুবক, ও আল্লাহর বান্দা, ও আমার কর্মচারী, তুমি যখন রাগের বশত তার টাকাগুলো আমার থেকে পালায়া চলে গেছো, ওই টাকা আমার পকেট থেকে কিছু টাকা দিয়ে আমি একটা গাভীকে বকরি কিনে দিলাম। এই বকরিটা বছরের মধ্যে 4টা বাচ্চা দিল। 4টা বকরি আবার বিভিন্ন ভাবে অনেক বাচ্চা দেওয়া শুরু করলো। আজকে 5টা বছরের ব্যবধানে আমার অর্জিত টাকা পয়সা দ্বারা আমি আমার কর্মচারী দ্বারাই পরিচালনা করলাম। আজকে তোমার সেই রেখে যাওয়া আমানতকে আমি নিজেও খাই নাই, ফ্যামিলির জন্য আমি দেই নাই, সব টাকাগুলো দিয়া তোমার জন্য আজকে একটা হইতে হইতে বিশাল একটা বকরির পাল হয়ে গেল। এ আমার কর্মচারী রে, সুতরাং আমি তোমার উপরে আমার জন্য কোনো দাবি নাই, রাগ নাই। যাও যাও, এই বিশাল এই পালটা, বকরির পালটা তুমি নিয়ে যাও। এটাকে বিক্রি করে টাকা পয়সা দিয়া তুমি তোমার সংসারকে সুন্দরভাবে পরিচালনা করো। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এটা অবশ্যই একটা কবুলিয়ত নেক আমল।